প্রেগনেন্সিতে নাকি যেটা খেতে ইচ্ছা করে সেটাই খেতে দিই, যে আমার স্বাদটা কবে আমার ভবিষ্যতে আমার স্বাদ খাওয়া। তো আর কি বলবো। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালে রান্নাবান্না দিয়ে শুরু করছি। যেহেতু আগের দিন তোমাদের বলেছিলাম যে আমার স্বাদ কবে তোমাদের অ্যানাউন্স করব, তাই ভাবলাম এই ভিডিওতেই তোমাদের সাথে অ্যানাউন্স করব। তো দেখতে দেখতে দেখো দিনটাও কিন্তু চলে এসেছে একদমই সামনে। তো তার আগে তোমাদের শেয়ার করি আমি কি রান্না করছি। আমি রান্না করছি হচ্ছে ঢ্যাঁড়স আর আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা নিরামিষ চচ্চড়ি। এত টেস্টি না এই মানে রেসিপিটা খেতে। এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা যে বানায়, মার হাতের রান্না তো অতুলনীয় টেস্টি। কী করে যে এত সব হয় জানি না। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি মার মতন ট্রাই করছিলাম যাতে একটু হয়, যেহেতু আজকে আমাদের নিরামিষ। তো মা 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 যেমন করে রান্না করছে সেইভাবে ভেবে ভেবে রান্না করছিলাম। আর আমার এই ঢেঁড়সগুলো কিন্তু গোটা গোটাই দিয়েছি, কারণ এগুলোকে যদি পিস করি তাহলে কিন্তু ছোটো হয়ে যাচ্ছে, আবার যদি গোটা রাখি তাহলে বড় হয়ে যাচ্ছে। তোমরাও একদিন বাড়িতে ট্রাই করো, অবশ্যই দেখবে তোমাদেরও ভালো লাগবে। আচ্ছা, খেয়ে দিয়ে আমি পুরো রেডি হয়ে গেছি কাজ করার জন্য। আর বাড়িতে এত কাজ, কোনটা আগে শুরু করব কিছু বুঝতে পারছি না। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু ঘড়িতে বাজে 1:11:15 বাজে। তো কোন দিক থেকে আমি কাজ শুরু করব কিচ্ছু বুঝতে পারছি না, এত কাজ। আর যেহেতু এদের মধ্যে না এক একজনের এক এক রকমের রিচুয়াল থাকে। তো এই দিকটাতে বসে হয়তো খেতে হবে, যার জন্য আমাকে এই আলনাটাকে অন্য ঘরে ট্রান্সফার করতে হবে। কারণ এই জায়গাটাতে বসে আমি খাবো, মানে ডেকোরেশনটা এখানটাতেই হবে। আর ঘরের অবস্থা এতটাই খারাপ হয়ে রয়েছে যে ঘরে প্রচুর মানে কাজ বাকি আছে। আর আজকে যেহেতু শনিবার, ঘরের ঝুল ভাঙা যাবে না আমি জানি, কিন্তু কিছু করার নেই। এই সপ্তাহটা আমি এত ব্যস্ত ছিলাম, যার জন্য কিন্তু আমাকে ঝুল ভাঙতেই হবে। কারণ মানে স্বাদের ডেটটা চলেই এসেছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই কিন্তু তোমরা জানবে যে স্বাদটা কবে। তো যাই হোক, আমার একা হাতে এতটা করা পসিবল হচ্ছিল না। বাইরে শাশুড়ি মা বাইরের কাজগুলো করছিল, আর ঘরের যা কাজ ছিল ঘরের কাজগুলো কিন্তু আমিই করে নিচ্ছিলাম। ফৌজিবাবু যেহেতু নেই, আমাকে একা হাতে সবটা করতে হবে। যদি ফৌজিবাবু বাড়িতে থাকতো এত কিছু আমাকে দিয়ে করাতো না, আমি জানি। এখন চাপ হয়ে গেল, কিচ্ছু করার নেই, করতেই হবে। তো আমি কিন্তু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে নিয়ে কিন্তু কাজ করছি। একটু কাজ করছি আবার একটু বসে নিচ্ছি, একটু কাজ করছি আবার একটু বসে নিচ্ছি। তাও আর কি, একা হাতে কত আর সামলাবো। এইভাবে করতে করতে কিন্তু আমার আজকে অনেক লেট হয়ে গিয়েছিলো সব কিছু করতে। এদিকে বরকেও ফোন করা হয়নি সকাল থেকে, ও ব্যস্ত ছিল, তাই আমাকেও ফোন করেনিও, আমিও ওকে ফোন করিনি। আর আজকের ওয়েদারটাও মারাত্মক সুন্দর ছিল, রৌদ্র ছিল না, কিন্তু মেঘলা ওয়েদার ছিল। আর হাওয়া হচ্ছিল, বৃষ্টিও হচ্ছিল না। তো তার জন্য খুব ভালো লাগছিল। আর এমনি গরম ছিল, যতই হাওয়া হোক গরম ছিল। আর আজকে দেখো কি অবস্থা করেছি। আমি ভাবলাম কি শোকেসটা একটু পরিষ্কার করি। পরিষ্কার করতে গিয়ে দেখি শোকেসের এই অবস্থা। বিয়ের যত যে গিফট আনবক্সিং হয়েছিল তার প্লাস্টিকগুলো শোকেসের মধ্যে ছিল। আর এত নোংরা নিয়ে আমি কী ভেবেছিলাম, এটাই ভাবছিলাম এইটার ভিতরে এত নোংরা ছিল। আমি কি করে এত নোংরা নিয়ে এই ঘরের মধ্যে বাস করতাম, এত জীবনে ভাবতে পারিনি। তো ঘর পরিষ্কার করতে করতে দেখো একটা কার্ড পেয়ে যায়। তো ভাবলাম এটা কিসের কার্ড, কার বিয়ের কার্ড জানি না, দেখিনি। তারপরে খুলে দেখলাম যে এটা আমাদেরই বিয়ের কার্ড। আর তারপরে ভালো লাগলো, অনেকদিন পরে যেহেতু বিয়ের কার্ডটাকে হাতে পেয়েছি। আমিও ভাবছিলাম যে আমাদের বিয়ের কার্ডটাকে আমি সুন্দর করে রেখে দেবো, কিন্তু এটা আলাদা রকম, জানো তো। এটা ইংলিশে আমাদের বিয়ের কার্ডটা, যেহেতু বরের ওখানটাতে বাংলা বোঝে না কেউ, ইংলিশে আর হিন্দিতে করতে হয়েছিল, তার জন্য কিন্তু এই ইংলিশের একটা কার্ড বাড়িতে রেখে গিয়েছিল স্মৃতি হিসেবে। এটা আমি রেখে দেবো সুন্দর করে। তো এইভাবে করে করে নিয়েছি। আর আমার ননদ আসছে শিলিগুড়ির থেকে। তো ও আমাকে বলেছিল যে ও 10টার থেকে বেরোবে। তো ওর বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছিলো, তো একটু লেট করে আসবে, মানে পৌঁছাতে পৌঁছাতে লেট হবে। তো ভালো হয়েছে, তার আগে আমার ঘরগুলো সব পরিষ্কার হয়ে যাবে। আর আমার বোন আসার কথা, আমার বোন তো আসবে বিকালে। তো একা একা যাই হোক যতটুকু পারি করে নিই, ওরা আসা। কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে গাইস। আর আজকের ওয়েদারটা এতটা সুন্দর, মানে গরম তো আছে, হাওয়াও আছে, কি বলবো। তো এই অবস্থাতে তো এতটা কাজ করা আমার পক্ষে সম্ভব না। মা বাইরে যত কাজ আছে সব করছে, আমি ঘরের ভিতরগুলো পরিষ্কার করছি। তো সবটাই তো ভিডিও করা সম্ভব না, যেহেতু একা হাতে সব কিছু করছি। আর ফৌজিবাবু থাকলে পরে তো আমার এত কিছু, আমার মার এত কিছু করতে হতো না, ও একাই 100 সব কাজ ওই করে দিত। তো এই ঠান্ডার মধ্যে আমুল কুল খাচ্ছি। এটা কালকে আমার ভাই আমাকে দিয়ে গেছে। তো আমার না খুব আমুল কুল খেতে ইচ্ছা করছিল কয়েকদিন থেকে। আর শুনেছি প্রেগনেন্সিতে নাকি যেটা খেতে ইচ্ছা করে সেটাই খেতে হয়।
তো আমুল কুলটা কালকে রাতে আমার ভাই দিয়ে গেছে, তো কালকে রাতে আর খাইনি, তো ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে প্রচুর হাঁপিয়ে গেছি, ভাবলাম একটু খেয়ে নিই, তাই আমুল কুলের সাথে সাথে এই ঠান্ডা আমুল কুলের সাথে সাথে আমার শরীরটাকেও ঠান্ডা করে নিচ্ছি। মারাত্মক টেস্ট। আমার মনে হয় কি এটা দিয়ে না আমি আইসক্রিমও বানাতে পারবো, একদিন ট্রাই করবো, আজকে এইভাবেই খেয়ে দেখি। তো ভাই তো গেছে বাজারে, যেহেতু কি বলবো আর ফৌজিবাবু আসতে পারছে না, ছুটি নেই, অনেক সমস্যা, তোমাদেরকে একদিন সেটা আলাদা একটা ভিডিওতে বলবো যে কি কি সমস্যা যার জন্য আসতে পারছে না। তো আর কি করার আছে, ভাই বাজারে গেছে, মা বাইরের কাজগুলো করছে, আমি ঘরের কাজগুলো করছি, সবাই ব্যস্ত। তো আমার ভিডিওটা দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমার স্বাদটা কবে সেটাও তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট অবধি, অবশ্যই তোমরা জানতে পারবে যে আমার স্বাদটা কবে। তো গাই সব কাজবাজ সেরে এখন আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে স্নান করতে আমার অনেক লেট হয়ে গেছে, আমি যেহেতু 12টার দিকে স্নান করি, কিন্তু আজকে স্নান করতে আমার 2:30 বেজে গেছে, বিশ্বাস করবে 2:30 বেজে গেছে। তো আর খাওয়া দাওয়া করতে করতে তো 3টে বেজে গেছে, আর ওই দেখো এখন বাজে 3:30। আর ওদিকে কী কী বাজার করে নিয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। তো বুঝতে পেরে গেছো যে স্বাদটা কবে অনেকেই, যেহেতু বাজার টাজার হয়ে গেছে। আর দেখো যা যা বাজার লাগবে সব কিন্তু বাজার করে নিয়ে এসেছে। আর হচ্ছে মাছটা খালি আনা বাকি, মাছটা পরে সকালে গিয়ে নিয়ে আসবে, কিন্তু আমার স্বাদটা কবে সেটাই কিন্তু এখনও জানা হলো না। তো যদি জানতে চাও তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে যে আমাদের স্বাদটা কবে। তো ফাইনালি এখন আমি তোমাদের বলেই দিই যে আমার স্বাদটা কবে। আমার স্বাদ হচ্ছে কালকে, মানে হচ্ছে বৈশাখ মাসের 8 তারিখ, আর ইংলিশের হচ্ছে 21শে এপ্রিল। তো কালকে আমার স্বাদ। তো তোমরা নিশ্চয়ই জেনে গেলে যে আমার স্বাদটা কবে। তো কালকের জন্য অনেক প্ল্যানিং আছে, অনেক কিছু আছে, মানে অনেক কিছু ভেবে রেখেছি, সব কিছু করবো। আর ফৌজি বাবু তো আসতে পারছে না, অন্য একটা ব্লগে তোমাদের জানিয়ে দেব যে কেন আসতে পারছে না, কেন ছুটি নেই। তো অনেক সমস্যা, খুব খুব মনটা খারাপ জানো তো, যেখানে বরকে ছাড়া এই সব উৎসবে মানে সত্যি ভাবাই যায় না, কিন্তু কি করার আছে, ছুটি যখন নেই, আমার কপালেই নেই ফৌজি বাবুর সাথে আমার স্বাদ খাওয়া। তো আর কি বলবো, এত খারাপ লাগছে না, ফোন করে ওর সাথে কথাও বলতে ইচ্ছা করছে না। আজকে সারাদিনে তো আমি ওর সাথে কথাই বলিনি ফোন করে, কালকে জানি না কি হবে। তো ফোনে ওর কথা ভাবলেই, বাড়ি আসার কথা ভাবলেই, মনে পড়লেই কান্না পাচ্ছে। ওকে ফোন করে তো কিছু বলতে পারছি না, কারণ ওরও তাহলে মন খারাপ হয়ে যাবে। আর কি বলার আছে, কিচ্ছু বলার নেই আমার। তোমরা সবাই ভগবানের কাছে প্রে করো যাতে কালকের অনুষ্ঠানটা অনেক ভালো করে, মানে খুব তাড়াতাড়ি খুব ভালো করে কাটে। আর আকাশের ওয়েদারটা খুব খারাপ হয়ে আছে, আমার কথা যে বৃষ্টি না হয়, মানে মেঘলা থাক, হাওয়া হোক, যাতে বৃষ্টি না হয়, কারণ নইলে যত অ্যারেঞ্জমেন্ট করেছে সব অ্যারেঞ্জমেন্ট নষ্ট হয়ে যাবে, খুব খারাপ লাগে। অনেক দূরে দূরে ইনভাইট করা হয়েছে, তারাও আসতে পারবে না যাদের ইনভাইট করা হয়েছে। তো আর কিছুই বলার নেই, এটাই বলার ছিল। তো তোমরা ভিডিওটা দেখতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। জানি না এত ব্যস্ততার মধ্যে কী কী শ্যুট করে রাখতে পারবো কি পারবো না। তো আজকে ভিডিওটা এই অবধি। আর তো আশা করি তোমরা সকলে জানতে পেরেছো স্বাদটা কবে। তো হ্যাঁ, আমার স্বাদ কালকেই, তার জন্য আমি মেহেন্দি পরে নিচ্ছি। অনেক টায়ার্ড, চোখ মুখ তো দেখে বুঝতেই পারছো। এখন বাজে ধরো রাত্রি 10:30, এখনও আমাদের রান্না হয়নি, খাওয়া হয়নি। আর যেহেতু আমি অনেক টাইম টু টাইম সব কিছু করি, আজকে অনেক